প্রথমত এখনো বিশ্বাস হচ্ছে না যে এশিয়া কাপে আম্পায়ারিং করতে যাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হয়ে যাচ্ছে। তো গত এশিয়া কাপে আমি খুব কাছাকাছি ছিলাম দলের, এবং ওই সময় যখন দেখেছি যে কাতার থেকে, ইউএই থেকে, মালয়েশিয়া থেকে মেয়ে আম্পায়ারিং করছে, সেখানে আমাদের বাংলাদেশ থেকে কেউ নেই, এবং তখন থেকেই আসলে আমার টার্গেট ছিল যে নেক্সট এশিয়া কাপটা আমি করব। টার্গেট ছিল ঠিকই, আমি হার্ডওয়ার্ক করেছি, তবে স্বপ্নটা এত তাড়াতাড়ি পূর্ণ হবে জানি না। খুবই ভালো লাগছে। প্রথমত বিসিবিকে ধন্যবাদ জানাই, আম্পায়ার্স কমিটি, ডেফিনেটলি মিঠু ভাই, এই জায়গাটা সবথেকে বড় অবদান মিঠু ভাই এবং অভি ভাইয়ের। তারা সবসময় সাপোর্ট দিয়েছেন, ওমর ভাই ছিল, মনি ভাই ছিল, সবাই সাপোর্ট দিয়েছেন, এবং এই যেই সাহসটা করেছেন আমাদের নারী আম্পায়ারদের নিয়ে বাংলাদেশে আইসিসিতে নাম পাঠিয়ে দিয়েছেন, আমাদের নমিনেশন দিয়েছেন, আমরা আইসিসি প্যানেলভুক্ত হয়েছি, এবং শুরু থেকে এই পর্যন্ত ছেলেদের ম্যাচ দেয়া থেকে শুরু করে খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে আম্পায়ার্স ডিপার্টমেন্ট এবং বিসিবি, এবং সেটার প্রতিদান স্বরূপ মনে হয় যে এই জায়গাটায় আসা আমার। এশিয়া কাপে কোন কোন ম্যাচগুলো আম্পায়ারিং করতে দেখা যেতে পারে? সবথেকে শুরু যেটা হবে যে ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে, এবং সেটা দিয়ে আমার মনে হয় এবার এশিয়া কাপ শুরু হচ্ছে। যদিও অফিসিয়ালি এখনও বলেনি, বাট শুরু ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত করার সম্ভাবনা আমার আছে। আর ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে যেহেতু শুরু হতে চলেছে, সেই ম্যাচে আম্পায়ারিং করবো সেটা নিশ্চিত। এখন অনফিল্ড দিবে নাকি থার্ড দিবে না ফোর্থ দিবে এখনও সেটা জানি না। তবে প্রথম ম্যাচ হিসেবে ভারত পাকিস্তানের ম্যাচ তো অবশ্যই চ্যালেঞ্জিং, এবং সেটা যেই জায়গায় থাকে না কেন, অনফিল্ড থাকে, টিভি থাকে এবং ফোর্থ থাকে, যেটাই থাকে না কেন। সো ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আমার এশিয়া কাপটা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওয়ার্ল্ড কাপের পরেই সবথেকে বড় আসর হচ্ছে এশিয়া কাপ, এশিয়ার জন্য তো অবশ্যই, এবং এশিয়ার সবথেকে বড় আসর। যে কোনো বড় আসর খুব বেশি চ্যালেঞ্জিং এক। আর আমি এসিসির এর আগেও ইমার্জিং এশিয়া কাপ করেছিলাম, এসিসি প্রিমিয়ার লিগ করেছিলাম, বাট ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সব বড় বড় দলগুলো, এশিয়ার বেস্ট দলগুলো একসাথে এর আগে কখনো করা হয়নি। এটা একটা বড় চ্যালেঞ্জ, আর এখানে আসলে সবার চোখ থাকবে। এশিয়া কাপে যদি আমি ভালো করতে পারি তাহলে ওয়ার্ল্ড কাপ নিশ্চিত মোটামুটি বলা যায়। ওয়ার্ল্ড কাপের সম্ভাবনা যদিও অনেক বেশি আছে, যেহেতু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ আইসিসি প্যানেলভুক্ত হয়েছে, তারপরেও এশিয়া কাপটাই ভালো করতে হবে। এবং এশিয়া কাপে হচ্ছে এশিয়ার টপ আম্পায়াররা আম্পায়ারিং করে, এবং তাদের সাথে এক কাতারে, যদিও আমি তাদের সাথে অনেকগুলো ম্যাচ করেছি, তারপরেও এশিয়া কাপে ম্যাচ করা এবং অন্য লেভেলে ম্যাচ করার মধ্যে পার্থক্য আছে। একটা প্রেশার সবসময় থাকে, একটা চ্যালেঞ্জ সবসময় থাকে। আর যখন আপনার সাথে এশিয়ার টপ আম্পায়াররা আম্পায়ারিং করবে, অন্যদিকে পার্টনারশিপ করবে, তখন আপনাকেও কিন্তু ওই রিদমটা মেনটেন করতে হবে, সেই কোয়ালিটিটা মেনটেন করতে হবে। সো আমার কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ তাদের সাথে কম্পিট করে ওই জায়গাটা নিজেকে প্রুভ করা যে আমিও সেম একই লেভেলে বা তাদের মতোই ভালো করতে পারি।